শরীফুল্লাহ পীর মহসিনুদ্দিন দুদিনিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী, ওনাদের অবদান, কালজয়ী অবদান সিলেবাস মুক্ত হবে ইনশাআল্লাহ। এবং আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মেয়াদ কম, 25 সালের সিলেবাস পাঠ্যপুস্তক বাজারে আছে, খুব সম্ভবত 26 সালের বইও আমরা বাজারে দিতে পারবো, দিয়ে হয়তো আমরা বিদায় নেব। এর আগেই আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে সিলেবাসগুলো দেখে ফরাজি আন্দোলনের গৌরবময় ইতিহাস, হাজী শরীফুল্লাহ সাহেব, পীর মহসিনুদ্দিন দুদুনিয়া সাহেব, মুসলিমউদ্দিন আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী অবদান আমরা যদি ইতিহাসে যুক্ত করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম আমাদের ইতিহাস, আমাদের গৌরব, আমাদের সোনালী কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। এই দেশে শিরিকের ঘাঁটি ছিল, বেদাতের ঘাঁটি ছিল। হাজী শরীফুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনতের ফলে মানুষ শিরিক মুক্ত, বেদাত মুক্ত হয়েছে। শিরিক যদি জায়গা পায় তৌহিদ বিদায় নেয়, বেদাত যদি জায়গা পায় সুন্নাত বিদায় নেয়। আপনারা দেখবেন কাঁঠাল গাছের উপরে মাঝে মধ্যে বট গাছের ঢাল মেলে, ওই পাখি এসে ওখানে মলত্যাগ করে ওখান থেকে ছোট্ট সারা গোটায়, এগুলোকে বলা হয় পরগাছা। জমিতে ধানের মাঝে মাঝে কিছু গাছ জন্মায়, এগুলোকে বলা হয় আগাছা। আগাছা বেশি দিন থাকলে ফসল ফলে না। আর গাছের উপর যে গাছ জন্মায় তাকে বলা হয় পরগাছা। পরগাছার গোড়াতে কাটি না দিলে 20-30 বছর পরে কাঁঠাল গাছ হয়ে যাবে বট গাছ। বেদাত যদি কোন ব্যক্তি, কোন পরিবার, কোন সমাজে জায়গা পায় তাহলে সুন্নত বিদায় নেয়। এই জন্য হাজী শরীফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তাওহীদ প্রতিষ্ঠা, সুন্নাত প্রতিষ্ঠা, বেদাতকে বিদায়, শিরিককে বিদায়। ফরায়েজ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন এটার প্রতিষ্ঠা করা ফরায়েজ, ফরজ। এই শিক্ষা প্রাসঙ্গিকতা এখনো বদলায়। আমি এখানে এসে ওখানে বসে একটা ওজিফা দেখলাম, পীর মহসিনুদ্দিন